একজন কিংবদন্তির মৃত্যু, যিনি ছিলেন স্বয়ং হরির মানবতার, একজন সত্যান্বেষী যিনি হারিয়ে গেলেন সত্যের খোঁজে। আর একটা প্রশ্ন যা 500 বছর পরেও আজও জ্বলন্ত: শ্রী চৈতন্যদেব কি অন্তর্ধান করেছিলেন, নাকি তাকে অন্তর্ধান করানো হয়েছিল? আজ আমাদের ভিডিও মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে। পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই রহস্যে কারা জড়িয়ে তা প্রথমবার বলা হয়েছে। আজ যখন পশ্চিমবঙ্গের দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ ধাম, আর ওড়িশায় পুরীতে চলছে জগন্নাথ মন্দির ঘিরে প্রশাসনিক বিতর্ক, তখন ইতিহাসের পাতায় ফিরে আসছে সেই রহস্যময় নাম, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। 1533 সালের 29শে জুন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পর আর দেখা যায়নি তাকে। বলা হয় তিনি নাকি লীন হয়ে গিয়েছিলেন ভগবান জগন্নাথের মূর্তিতে। কিন্তু সেই লীলা কি নিছক আধ্যাত্মিকতা ছিল, নাকি ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে আরও কিছু? চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য ঘিরে একটি নাম বারবার উঠে আসে: ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, একজন গবেষক, লেখক এবং দার্শনিক, যিনি চৈতন্যের অন্তর্ধান রহস্য উদ্ঘাটনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার মতে 1533 সালের 29শে জুনে কথিত যে সেদিন চৈতন্যদেব গান করতে করতে প্রবেশ করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে। সেই রাতে প্রথম এবং শেষবারের মতো মন্দিরের দরজা কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে, আর তারপর চৈতন্যদেবকে আর কোথাও কেউ দেখেনি। অধিকাংশ চরিত্রকারই মনে করেন সেদিনই তার অন্তর্ধান ঘটে। মন্দিরের ভিতরে তখন ছিলেন তার ঘনিষ্ঠ অনুগামী স্বরূপ দামোদর। অবাকভাবে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি, আর তার গুরুত্বপূর্ণ পুঁথি বা কর্চা সেটাও অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। ডক্টর জয়দেব মুখোপাধ্যায় দাবি করেছিলেন তিনি নাকি খুঁজে পেয়েছেন সেই হারানো পুঁথিটি। এমনকি আরও বহু অজানা লেখকের প্রাচীন পাণ্ডুলিপিও তার হাতে এসেছে বলে তিনি দাবি করেছিলেন। তার বিশ্বাস ছিল খুব শীঘ্রই তিনি প্রমাণ করতে পারবেন চৈতন্যদেবকে ঠিক কোথায়, কবে এবং কিভাবে খুন করা হয়েছিল। এই সমস্ত তথ্য থাকার কথা ছিল তার বই কাহা গেলে তোমা পাই এর দ্বিতীয় খণ্ডে। প্রথম খণ্ডের শেষে লেখকের মুখপাত্র চরিত্র আনন্দকে এক বিদুষী নারী কি বলেন জানেন? আমি জানি জায়গাটা কোথায়, তবে একটা শর্ত আছে। সেই জায়গা আসলে কোথায় ছিল ইঙ্গিত মেলে তারই বই। সেখানে লেখা আছে টোটো গোপীনাথ মন্দিরের সামনে এক পলাং গাছের ছায়ায়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বহু বছর আগে মানুষ নাকি এই মন্দিরের দেওয়ালে নিজেদের মাথা ঠুকতেন, মানত করতেন, কারণ ধারণা ছিল চৈতন্যদেবের দেহ ঠিক এখানেই সমাধিস্থ করা হয়েছে। চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে প্রথম স্পষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন ইতিহাসবিদ ডক্টর দীনেশ চন্দ্র সেন। তিনি বলেছিলেন পুরীর মন্দিরের ভিতরেই তাকে খুন করে পুঁতে ফেলা হয়েছিল। সেই রাতেই মেঝে মেরামত করা হয় এবং পরদিন জানানো হয় তিনি নাকি জগন্নাথে বিলীন হয়ে গেছেন। তাছাড়া বিশিষ্ট ওড়িয়া পণ্ডিত সদাশিব রঘু শর্মা দৃঢ় বিশ্বাসে বলেছিলেন সেখানে অপেক্ষাকৃত প্রাচীন মন্দিরটির নিচেই চৈতন্যদেবের দেহ সমাধিস্থ। কাহা গেলে তোমা পাই এর শেষ প্রান্তে আমরা দেখি প্রভুজি আনন্দকে একটি চিঠিতে লিখছেন আর মাত্র 10 দিন। রাজমহেশ্বরী থেকে ফিরলেই সব প্রশ্নের জবাব পাবে। রাজমহেশ্বরী পুরীর কাছেই এক প্রাচীন অঞ্চল, যার তৎকালীন শাসক ছিলেন চৈতন্য ভক্ত রায় রামানন্দ। কিন্তু সেই 10 দিন আর শেষ হয়নি। তাই দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি পৌঁছানোর আগেই চিরতরে স্তব্ধ হয়ে গেলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। একটি উত্তর যা প্রায় জানার মুখে এসেছিল শেষ পর্যন্ত হারিয়ে গেল এক রহস্য মৃত্যুর অন্ধকারে। 1995 সালের 17 এপ্রিল পুরীর আনন্দময়ী আশ্রমে রহস্যজনকভাবে মৃত্যু হয় ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ও তার মা বিমলা দেবীর। প্রাথমিকভাবে পুলিশ বলেছিল এটি নাকি আত্মহত্যা, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন দেহটি চৌবাচ্চে এমন অবস্থায় ছিল যে তার মাথা ডুবেছিল এবং পিছনের দিকে তার হাত বাঁধা অবস্থায় ছিল। ঘরে ছিল ছেঁড়া বই,
উল্টে পাল্টে দেওয়া পাণ্ডুলিপি আর ইংরেজিতে লেখা সুইসাইড নোট। অনেকের মতে এগুলো সব ছিল সাজানো। এই বইয়ের দ্বিতীয় খণ্ডে ছিল চৈতন্য হত্যার সম্ভাব্য তথ্য। তার পাণ্ডুলিপিও এরপর থেকেই উধাও। যদি ধরেও নি পিছন দিকে হাত বেঁধে ঘুমের ওষুধ খেয়ে এক মুন্ডিত মস্তক সন্ন্যাসী জয়দেববাবু চৌবাচ্চার জলে মাথা ডুবিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রঙ্গনাথ মিশ্র এবং রাষ্ট্রপতিকে লেখা চিঠি, 25 বছরের পরিশ্রমে আবিষ্কৃত দুর্লভ পুঁথি জয়দেববাবুর পাণ্ডুলিপি হজম করার অধিকার পুলিশকে দিল কে? 1976 সালের 5ই আগস্ট জয়দেববাবুকে লেখা ডক্টর নিহার রঞ্জন রায়ের চিঠিতে আছে, চৈতন্যদেবকে গুম করে খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্নও রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলেই 3টে কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। এই বয়সে শহীদ হবার কোনো ইচ্ছে নেই, তাই বলতে পারবো না ঠিক কোথায় চৈতন্যদেবকে খুন করা হয়েছিল। বুঝতে পারছেন তো বন্ধুরা রহস্য কতটা জটিল? সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন? এই নিয়ে মিডিয়া একেবারে চুপ। পুলিশ ফাইল বন্ধ করে দেয় আর জয়দেববাবুর ছবিও রাতারাতি গায়েব হয়ে যায় ইন্টারনেট থেকে। 2000 সালে শোনা যায় জগন্নাথ মন্দির সংরক্ষণের সময় মন্দিরের ভিতর থেকে একাধিক কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে একটি ছিল প্রায় 6 ফুট দীর্ঘ। চৈতন্যদেবও ঠিক ততটাই লম্বা ছিলেন, কিন্তু সেই রিপোর্টও হঠাৎ চেপে যায়। এসব কি কাকতালীয়, নাকি ইতিহাসকে রক্ষা করতে গিয়ে কেউ ইচ্ছে করে সত্যকে চেপে দিতে চাইছে? ডক্টর নিহার রঞ্জন রায় আরও সরাসরি লিখেছিলেন, চৈতন্যদেবকে নিখোঁজ বা গুম করে হত্যা করা হয়েছিল আর তার দেহের কোনো চিহ্ন রাখা হয়নি। তাই পরবর্তীতে তাকে কেন্দ্র করে একাধিক কিংবদন্তি তৈরি করতে হয়েছিল। এমনকি তিনি তার চিঠিতে জয়দেববাবুকে সরাসরি সতর্ক করেছিলেন, এই বয়সে শহীদ হতে চাই না বলেই বলতে পারছি না কোথায় খুনটা হয়েছিল। কারা ছিলেন এর পেছনে? কেউ বলেন তৎকালীন রাজ দরবারের উঁচু মহলের কিছু ব্যক্তি, কেউ বলেন মন্দিরের কিছু গোঁড়া পুরোহিত যারা চৈতন্যের ভাবমূর্তিকে ভয় পেতেন। এই বিষয়ে আরেকজনের কথা বলা খুবই প্রয়োজন, সাম্প্রতিক চৈতন্য গবেষক তুহিন মুখোপাধ্যায়ের কথা। তিনি তার বই চৈতন্যের শেষ প্রহরে উল্লেখ করেছেন, উড়িষ্যার চুরঙ্গগড় দুর্গের পাশের জঙ্গলে একটি পাথরে রহস্যময় সাংকেতলিপি ও এক অজ্ঞাত সাধকের সমাধি চিহ্নিত হয়েছে। তার মধ্যে তৎকালীন ধর্মভীরু সমাজে জগন্নাথ মন্দিরের ভেতরেই খোদ মন্দির প্রাঙ্গণে সচল জগন্নাথকে হত্যা করাটা বেশ অস্বাভাবিক শোনায়। এমনকি মন্দিরের মাদলপঞ্জিত সে সময় শুদ্ধিকরণের কোনো উল্লেখ নেই। এই সূত্রে তিনি আরও যুক্তি দেন যে চৈতন্যদেব হয়তো কোনো গুপ্তপথে বেরিয়ে এসেছিলেন, অথবা ভাব সমাধির মুহূর্তে গোবিন্দ বিদ্যাধর এবং তার অনুগামীরা তাকে নদীপথে তুলে নিয়ে গিয়ে দুর্গম চুরঙ্গগড় দুর্গে বন্দি করে রাখেন। উল্লেখযোগ্য, এই গোবিন্দ বিদ্যাধরই পরে রাজা প্রতাপরুদ্রের বংশধরদের হত্যা করে উড়িষ্যার সিংহাসন দখল করেছিলেন। তবে আশ্চর্যজনকভাবে তুহিনবাবু তার বইতে মন্দির থেকে উদ্ধার হওয়া কঙ্কালের খবরটি নিয়ে বিশদে আলোচনা করেননি। বন্ধুরা, তথ্যগুলো অস্পষ্ট, কথাগুলো আংশিক, আর ইতিহাস এক্ষেত্রে বারবার চুপ হয়ে গিয়েছে। কিন্তু চৈতন্যদেব নিয়ে আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকবেন প্রিজম বাংলার সাথে।